গুড মর্নিং এভরিওয়ান, স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 28শে অগস্ট, নিফটি ফিফটি ইমিডিয়েট যে সাপোর্ট লেভেলটা রয়েছে 24,690, 600 মেজর সাপোর্ট লেভেল রয়েছে 24,500-তে, আর উপরের দিকে রেজিস্ট্যান্স রয়েছে 24,800 এই লেভেলে। এবার 25,000-এর উপরে যতক্ষণ না মুভমেন্ট দিচ্ছে, বুলিশ ভিউ মার্কেটে নেই, বিয়ারিশ ভিউ ইনট্যাক্ট রয়েছে। আজকে মান্থলি এক্সপায়ারি, দেখা যাক আজকে সেরকম কোনো মুভমেন্ট থাকে কিনা। ব্যাংক নিফটির ক্ষেত্রে 54,400 লেভেলটা নিচের দিকে সাপোর্ট লেভেল, উপরের দিকে 54,600 লেভেলটা রেজিস্ট্যান্স। সেন্সেক্স এর ক্ষেত্রে 80,700 লেভেলটা নিচের দিকে সাপোর্ট, আর উপর দিকে 81,150, 200 এই লেভেলটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। আজকে গিফট নিফটিও সিগন্যাল দিচ্ছে ফ্ল্যাট ওপেনিং এ। যদি আমরা গ্লোবাল মার্কেট দেখি, গ্লোবাল মার্কেটও মোটামুটি পজিটিভে ক্লোজ দিয়েছে। দেখা যাক আজকে এরকম কি মুভমেন্ট থাকে। এছাড়া আমরা ইন্ডিয়ান যে সমস্ত কোম্পানিগুলো আগের দিন, যেমন ওলাকে আমরা 7% উপরে উঠতে দেখলাম। পিএলআই যে পারমিশন দরকার ছিল জেনারেশন 2 আর 3 স্কুটারের জন্য, সেটা পেয়ে গেছে, উপরের দিকে উঠলো। এবার ওলা এইরকমই কনসিস্টেন্সি, ওদের কিছু নেই। কোনোদিন 8% পড়ে যাচ্ছে, কোনোদিন 7% উপরে উঠছে। মানে হ্যাঁ, বিজনেসটাকে স্টাডি করুন আপনারা, তারপরে আপনারা যে কোনো সিদ্ধান্ত নেবেন। বারবারই ওনার ক্ষেত্রে আমি এই কথাটাই বলি। এছাড়া এল&টির ক্ষেত্রে আমরা দেখছি তারা ডিফেন্স, ডেটা সেন্টার এগুলো আর কি এস্টাবলিশ করছে। এছাড়া তারা নিউক্লিয়ার, থার্মাল পাওয়ার সেই জেনারেশনে ইনভেস্টমেন্ট করবে। তো পরের দিকে এল&টি কে অবশ্যই আপনারা ফোকাসে রাখবেন, স্টাডি পারপাসে রাখবেন। আর ভোডাফোনের ক্ষেত্রে আমরা দেখলাম যে 10% আবার পড়ে গেল। এজিআর রিলিফের আশা করেছিল, আর হবে না, গভর্নমেন্ট থেকে বলেই দেওয়া হয়েছিল, অনেক সাহায্য করা হয়েছে, এরপর আর হয়তো গভর্নমেন্ট যোগ্য করা সম্ভব নয়, সেটা জানিয়েছে। তো স্টাডি পারপাসে রাখতে পারেন। এছাড়া বড় এনার্জির যে ইউএস এর আর্ম রয়েছে, সেখানে আমরা দেখছি যে 452 মেগাওয়াটের সোলার মডিউলের একটা সাপ্লাই এর তারা কন্ট্রাক্ট পেয়েছে, সেই জন্য 5% উপরে উঠলো। বড় এনার্জিস কে অবশ্যই স্টাডি পারপাসে আমরা রাখতে পারি, পুরো এনার্জি সেক্টর কি। এর সঙ্গে সঙ্গে ফার্মা সেক্টর। এবার ফার্মা সেক্টরের উপর কিন্তু 50% যে ট্যারিফটা, যেটা 27শে অগস্ট থেকে আর কি আমাদের উপর পড়েছে, মানে যে সমস্ত জিনিসে যা ট্যারিফ ছিল সেটা তো আছেই, তার সাথে সাথে 50% আরো এক্সট্রা। তো অ্যাকচুয়ালি 50-এর বেশিই হচ্ছে যে সমস্ত জিনিসে ট্যারিফ পড়েছে। আর ফার্মা কিন্তু এখনো পর্যন্ত জিরো, মানে যা ট্যারিফ ছিল আগের ট্যারিফটাই আছে। আহ, সেক্ষেত্রে ফার্মা সেক্টরকে আপনারা পরবর্তীকালে স্টাডি পারপাসে রাখতে পারেন যে কি হয়। পুরো ট্যারিফ, হ্যাঁ, ট্রাম্প বলেছেন যে আলাদা করে কনসিডার করা হবে, ফার্মার উপর আলাদা করে ট্যারিফ চাপবে। দেখতে পারেন, অবশ্যই আপডেট থাকবেন যে কি হয় না হয়, পরবর্তীকালে আমরা দেখবো। এছাড়া আমরা দেখছি যে স্মার্টফোন যেটা, সেটার উপরেও কিন্তু সেভাবে কোনো ট্যারিফ নেই, যেটা বলা হয়েছে, মানে 50% ট্যারিফটা কিন্তু পড়েনি। এছাড়া সান ফার্মার ক্ষেত্রে আমরা দেখছিলাম যে ব্যাংক অফ আমেরিকা আগের দিন রিস্ক বলেছেন ওদের আর্নিংস এর ক্ষেত্রে। আহ, তো অনেকটা নিচে নামতে দেখলাম আমরা। এরপর খবর, মানে খেয়াল রাখতে হবে যে কি রকম কি মুভমেন্ট হয়। এছাড়া অনলাইন গেমিং এর যে ব্যাপারটা, সেইখানে সব থেকে বেশি এফেক্টেড কিন্তু এবার আইপিএল হতে দেখবো। হ্যাঁ, ওদের যে অ্যাড রেভিনিউটা আসতো ওই ড্রিম 11 খেলার মাঝে মাঝে সবসময় অ্যাড দেওয়া থাকতো, এরকম অ্যাড রেভিনিউতে ওরা বলছে 25% ওদের প্রায় ওয়াইপ আউট হয়ে যায়। তো সে হোক, কিন্তু ব্যাপারটা ভালো, অনলাইন গেমিং এর জন্য গভর্নমেন্ট যে পদক্ষেপটা নিচ্ছে সেটা খুবই ভালো একটা ব্যাপার। মানে টোটালি মানি ট্রানজাকশনে প্রচুর লোক লস করতো, তো সেক্ষেত্রে এটা একটা বিশাল ভালো পদক্ষেপ। এছাড়া বিএলএস ইন্টারন্যাশনাল, তাকে আমরা দেখছি 2,055 কোটি টাকার একটা অর্ডার পেয়েছে ইউআইডিআই এর কাছ থেকে আধারের জন্য। এছাড়া প্রোটিয়ানের ক্ষেত্রে আমরা অর্ডার পেতে দেখছি, সেক্ষেত্রে 11% প্রোটিয়ানকে আমরা আগের দিন উঠতে দেখলাম। তো আমরা স্টাডি ফোকাসে রাখতে পারেন। এছাড়া হার্ডকোর ক্ষেত্রে আমরা দেখছি নন কর্পোরেটিভ ডিবেঞ্চারের মাধ্যমে ওরা 3,000 কোটি টাকার ফান্ড রেজিং করতে চলেছে, 29শে অগস্ট মিটিং রয়েছে, ফোকাসে রাখতে পারেন। এছাড়া আইটিসি কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে অ্যাপ্লাই করেছে যে আদিত্য বিড়লার আন্ডারে যে সেঞ্চুরি পার পেপার রয়েছে সেটাকে একবার করার জন্য। দেখা যাক পরের দিন কি পারমিশন পায় না পায়। এছাড়া জোম্যাটোর ক্ষেত্রে আমরা দেখছি 40 কোটি টাকার যে ট্যাক্স ডিমান্ড রয়েছে জিএসটি অফিস থেকে, যেটা পেয়েছি। তো পরবর্তীকালে জোম্যাটো, সুইগি এগুলো অবশ্যই আপনারা ফোকাসে রাখবেন। এছাড়াও আমাদের যে জুবিল্যান্ট ফুড ওয়ার্কস রয়েছে, আম, টাটার সঙ্গে যে পার্টনারশিপ রয়েছে স্টারবাকস, মানে এগুলোর রেজাল্ট আপনাদেরকে দেখতে হবে। যেহেতু আমাদের ইন্ডিয়ার মধ্যে একটা ব্যাপার চলে আসছে যে ইউএস এর সমস্ত জিনিসকে বয়কট করা, সমস্ত জিনিস বলতে পিৎজা, বার্গার, পেপসি কোলা, মানে এইগুলোকে কিছু খাবো না, এই খাবো না, এইসব ব্যাপার রয়েছে। উম এই
শুধুমাত্র এগুলোতে বয়কট করতে কোনো লাভ নেই। মেন যে গুগল, ইউটিউব, এগুলো মাইক্রোসফট, এই ব্যাপারগুলোই তো আমরা ইউএস এর ইউজ করছি। তো এইগুলোর ক্ষেত্রে চায়না যেমন ইন্ডিপেন্ডেন্ট, সেরকম ভাবে আমাদেরকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। বিজয় কেরিয়া স্যার, যে ইনভেস্টার, তিনি বলেছেন উম, যে ইন্ডিয়ার এখন একটা সময় এবং সুযোগ একটা বিশাল বড়, যে সেলফ ইন্ডিপেন্ডেন্ট হওয়ার। তো অবশ্যই ইন্ডিয়া চিপের ক্ষেত্রে, সেমিকন্ডাক্টর চিপের ক্ষেত্রে আমরা দেখছি যে এই বছরের শেষে পর্যন্ত বলছে যে নিজেরা আর কি অনেকটা ইন্ডিজিনাসলি তৈরি করবে। তো ভালো কথা। এরপর পরবর্তীকালে দেখা যাক যে স্বনির্ভর হওয়ার জন্য আর কি 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 করে। শুধুমাত্র পিৎজা বার্গারকে বয়কট করে তো সেটা সম্ভব না, ইউএস এর উপর থেকে ডিপেন্ডেন্সি কমানো। যদি আইটি সেক্টরকে টোটালি ইন্ডিয়া নিজের মানে স্বনির্ভর ব্যাপারটা করে করে, তাহলেই একমাত্র সম্ভব। তো দেখা যাক নেক্সট ইন্ডিয়া কি আশা করা যায়, একটা ভালো পদক্ষেপ নেওয়ার কথা। দেখা যাক গভর্নমেন্ট থেকে আগে কি রকমের পদক্ষেপ হয়। তো আজকে এই নিউজ রয়েছে। আজকে তো মনে হয় না মানে 25,000-এর উপরের দিকে মার্কেট যদি ওঠে ভালো কথা, তবে সেই রকম কোনো পজিটিভ সেন্টিমেন্ট মার্কেটে নেই যে আজকে উঠতে পারে। তো দেখা যাক। প্লাস মান্থলি এক্সপায়ারি। এছাড়া ইনভেস্টর বিজয় কেরিয়া অলরেডি বলেছে যে অনেকটা ক্যাশ উনি নিজে আর কি নিজের কাছে রেখেছেন এখনো পর্যন্ত। এবার সেইটা কিভাবে মার্কেট নেবে সেটা এখনো বোঝা যাচ্ছে না। মানে তাও ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে সে তাহলে কি কোনো রকমের সম্ভাবনা আছে পরবর্তীকালে মার্কেট হয়তো খুব পড়ে যাবে বা এরকম কিছু। উনি সেটাতে কিছু এরকম ইয়ে করেননি যে, কিন্তু এখনো পর্যন্ত উনি সব থেকে বেশি টাকা নিজের কাছে রেখেছেন। দেখা যাক মার্কেটে এই নিউজটার উপর কিভাবে কি রিয়াক্ট করে। আজকে আমি ভিডিও এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করবেন, ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেবি রেজিস্টার অ্যানালিস্ট বা অ্যাডভাইজার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।